আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মিন্টলিফ কিচেন। আজকের আয়োজনে থাকছে লইট্টা ফিশ ফ্রাই। চলুন তাহলে দেখে নিই কী কী উপকরণ লাগছে। আমি এখানে 7-8টি লইট্টা মাছ নিয়ে নিয়েছি। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ম্যারিনেট করা হয়ে গেলে আমি হাফ অ্যান আওয়ারের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। দেখতেই পাচ্ছেন আমার ম্যারিনেশনটা হয়ে গিয়েছে। আমি এখন একটা বাটিতে এটার ব্যাটারটা রেডি করে নেব। এখানে আমি 1 কাপের মতো আটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন, কম বেশি হতে পারে, কোনো সমস্যা নেই, এতে মুচমুচেটা একটু বেশি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি একটা হুইস্কের সাহায্যে পানি দিয়ে ব্যাটারটাকে ঘন করে নেব। খুব ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না, একটু ঘন থাকবে। আমার এই ব্যাটারটা করতে 2 কাপের মতো পানি লেগেছে। এখন ফ্রাইং প্যানে 1 কাপের মতো তেল নিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি মাছগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়েছি। দুই 3 মিনিট রেখে যখন একটু লালচে কালার চলে আসবে তখন আমি মাছগুলোকে উল্টে দিব, যাতে ওই অপর পাশটাও ভালোভাবে হয়ে যায়। একটু সাবধানের সাথে উল্টাতে হবে। অপর পাশটাও যখন লালচে কালার চলে আসবে তখন বুঝতে হবে যে আমাদের ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লালচে কালার চলে আসছে। এটাকে আমি এখন নামিয়ে ফেলবো। চুলা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে উঠিয়ে নিব একটা সার্ভিং প্লেটে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, লালচে কালার চলে আসছে। এটা খুবই মুচমুচে হবে খেতেও। আশা করছি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার দিয়ে সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।